বড় বড় কুতুবুল আলমদের পীরের নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ আবু আব্দুল্লাহ আন্দলুসি। একদিনের ঘটনা, জুনায়েদ বাগদাদি শিবলি সহ সফর রওনা। সফর করতে 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 খ্রিস্টিয়ান এলাকায় ঢুকে বললেন, খ্রিস্টান পাড়ায় ওরা যেই ইবাদতখানা আছে এটাকে বলে গির্জা। জুনায়েদের কাফেলা, শিবলির কাফেলা পীরের পেছনে দাঁড়িয়ে আছেন। ওদিকে খ্রিস্টানদের গির্জার দিকে হঠাৎ 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ দাঁড়াইয়া গির্জার ভেতর একটা নজর দিল। নজর দেওয়া মাত্র কি যেন ধ্যানে পড়ে গেল। জুনায়েদ পেছনে দাঁড়ানো, শিবলি দাঁড়ানো, কিছু বলে না। দীর্ঘক্ষণ ওখানে দাঁড়াইয়া এরপরে সামনে আগাইল। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে একটা গ্রাম পল্লী এলাকা। গ্রামের সুন্দরী সুন্দরী কন্যারা কলসি হাতের মধ্যে নিয়ে পানি নিয়ে যাইতেছে বাসায়। পানির কূপের কিনারায় খ্রিস্টান পাড়ার পার্শ্বের পল্লী এলাকায় সুন্দরী রমণীরা পানি নেয়। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের ভিড়, জুনায়েদ শিবলির ভিড়। আবু আব্দুল্লাহ আন্দলুসি একটা তীক্ষ্ণ নজর দিয়ে তাকাইল, মেয়েটার দিকে তাকায়। জুনায়েদ দীর্ঘক্ষণ দাঁড়ানো, কাফেলা দাঁড়ানো। আমাদের হযরত শায়েখ চলবে, আমরা যাব, কিন্তু হযরত ওদিকে নজর লাগাইছে, ডানে বামে তাকায় না। এবার জুনায়েদ শিবলি বলেন, শায়েখ চলেন, আমাদের গন্তব্যে চলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনার বিবরণ দেয় যে আমাদের শায়েখকে যখন বললাম, শায়েখের নজরটা ওদিকেই রাখছে, ইশারায় বলে তোমরা যাও, আমি যাব না। আমরা ভয় কাঁপতে শুরু করলাম। কি হয়ে গেল? অহংকারী যে কত বড় বিপদ! ও আল্লাহর বান্দারা, বড়াই করিও না রে মুমিন। এই জমিনে কত বান্দা দেখলাম এই ছোট্ট বয়সে উঠলো আর পড়লো। ও আল্লাহর বান্দারা, অহংকারী বড় খারাপ জিনিস। জুনায়েদ কাফেলা কান্না শুরু করলো, হুজুর আপনি এমন কেন করেন? চলেন আমরা গন্তব্যে চলে যাই। মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ, তোরে মাটির থেকে শ্রেষ্ঠত্ব দান করছি, বাহাদুরি করবি না। মাটির দিকে তাকাইয়া আর একটা সবক নে। মাটির মধ্যে একটা গুণ আছে, এটা তোর মধ্যে ঢুকা। বলে কি গুণ? বলে মাটির মধ্যে একটা গুণ আছে, সবর। মাটির উপরে দেখ কত জুলুম চলতেছে, মাটি কারোর সাথে রাগ করে না, মেজাজ দেখায় না। যদি মেজাজ দেখায় তোরে, যখন তুই মদের বোতলটা নিয়ে মাতলামি করো, মাটি ঢুকাইয়া ফালাইতে পারে না। মাটির মধ্যে ধৈর্য, নরম নরম ভাব। তুই গরম ভাব দেখাইস না। গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। গরম গরম ভাব দেখাইয়া কত বড় বড় ব্যক্তিরা ধ্বংস হয়ে গেছে। জুনায়েদের কাফেলা কান্না করতেছে, শায়েখ চলেন। শায়েখ বলে যাও, তোমরা যাব না আমি। আবু আব্দুল্লাহ বলে আমি যাবই না, তোমরা চলে যাও। এখন গন্তব্য আউল হয়ে গেছে, যাবো কই? শায়েখ যাবে না, আমরা কই যাব? পাগলের মতো হয়ে গেছে। আবু আব্দুল্লাহ বলে যাও, আমি খ্রিস্টিয়ান মেয়েকে বিবাহ না করে যাব না। খ্রিস্টান মাইয়া বিয়া করবো, তারপরে যাব। জুনায়েদ শিবলির কাফেলা কান্নায় পাগল পারা হয়ে গেল, পা জড়াইয়া কাঁদলেন। হযরত চলেন, এই খবরটা যদি ইরাকের জমিনে চলে যায়, বর্তমান ইরাকে আপনার মতো বুজুর্গ কেউ নাই, ফোরাত নদীর কিনারে আপনার বড় খানেকা, চলেন ওই খেদমত বন্ধ হয়ে যাবে। শেষ পর্যন্ত কান্না করতে করতে কিতাবের মধ্যে লেখে, মনে হয় যেন গাছের থেকে পানি ঝরতেছে, কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না। বিপাকে পড়িয়া বিমুখ হইয়া জুনায়েদ শিবলির কাফেলা চলে গেল ইরাকে। এদিকে আবু আব্দুল্লাহ একা পড়ে রইল।
কিছুই করার নাই। এখন আমরা যত চেষ্টা করলাম ব্যর্থ, কিন্তু মুরিদদের মধ্যে কোনো সমালোচনা নাই, সবাই কান্না বাড়ায় দিল, হেদায়েতের দোয়া কর, না হয় আমাদের উপায় নাই। যার কারণে আমি দিন পাইলাম, তারাই যদি উল্টা পাল্টা হয়ে যায়, আমরা কোথায় গিয়ে একটু মাথা নত করব? আমাদের উপায় নাই, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। জুনায়েদের কান্নাও বন্ধ নাই, শিবলির কান্নাও বন্ধ নাই, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ কোন কারণে আমাদের হযরত বিপাকে পড়ে গেল, তুমি হেদায়েতের দরজায় ফিরায় দাও। হেদায়েত বড় কঠিন, আল্লাহর দরবার থেকে হেদায়েত পাওয়া বড় কঠিন জিনিস। এরে আল্লাহর গোলাম, বড় কঠিন, বড় কঠিন। নিজেরে মজবুত করিয়া আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাওয়া বড় কঠিন। ও আল্লাহর বান্দারা, আবু আব্দুল্লাহ এখানে সব যখন চলে গেল, তিনি একটু হাঁটিয়া হাঁটিয়া খ্রিস্টানদের ওই গ্রামে ঢুকে বললেন, ঢুকিয়া খ্রিস্টানদের বাড়ির দরজায় দাঁড়াইলেন, ডাক দিয়া কয়, এই মেয়েটার বাবা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এবার খ্রিস্টান বলে, তুমি তো মদিনার মুহাম্মদের পাগল। বলে, হা। বলে, তোমাকে কেমনে দিব? যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, আল্লাহর পরীক্ষা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর বান্দাকে ওই খ্রিস্টান মালিক বলে, যদি বিয়ে করতে চাও, 1 নাম্বার শর্ত মদিনার পোশাক পালায় দিতে হবে, 2 নাম্বার শর্ত আমাদের খ্রিস্টানদের প্যান্ট শার্ট ক্যাপ লাগাইতে হবে মাথায়, 3 নাম্বার শর্ত 1 বছর আমার ঘরে চাকরি করা লাগবে, এরপরে আমি তোমার কাছে মেয়ে বিয়া দিব। চাকরি কি? আমার বিশাল বড় শুকরের পাল আছে, শুকর, এগুলো জঙ্গলে তুমি রাখাল হইয়া শুকরের রক্ষণাবেক্ষণ করবা, তুমি রাখাল হইবা। আবু আব্দুল্লাহ পাগড়ি মাথায় লাগানো, মদিনার, দাড়ি লম্বা। এই আবু আব্দুল্লাহ মেয়েটার পাওয়ার জন্য কথা শুনতে গিয়া মালিকের বলে, ঠিক আছে, মদিনার পোশাক ফালায় দিব, তোমার ক্যাপ আমি মাথায় লাগাবো, 1 বছর আমি শুকরের চাকরি করব জঙ্গলে। এইবার লাইন হয়ে গেল, মাথায় ক্যাপ লাগাইলো, পাগড়ি ফালায় দিল। আল্লাহর বান্দা এবার শুকরের রাখাল হইয়া একটা হাতের মধ্যে লাঠি নিয়ে জঙ্গলে যায়, জঙ্গলে যায় আবার সকালবেলা নিয়ে সন্ধ্যাবেলা ডিউটি পালন করে। এইভাবে করতে 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 দীর্ঘ কয়েক মাস হয়ে গেল। জুনায়েদের কাফেলা পাগলের মতো আবার ছুটতে শুরু করলো। দেখি আমাদের শায়েখের কি হালাত, কোথায় গেলেন আমাদের হযরত? যারে দিয়া দিন পাইলাম তারই যদি আমরা হারায় ফেলি, আমাদের উপায় কি? ওরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হালাত হবে। কিয়ামতের দিন কত বক্তা দেখবি, ভক্তরা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যায়, আর ভক্তরা দেখবি বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যায়। কিরে বক্তা সাহেবের এমন হালাত কেন? বলে, উম্মতের বয়ান করেছে, কিন্তু ওই বয়ান অনুযায়ী বক্তা আমল করে নাই। রে আল্লাহর বান্দা, জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলির কাফেলা আবার ওই অঞ্চলে হাজির। এবার কোথায় আছে শায়েখ জানে না, খবর নিলেন, কেউ ঠিকানাও বলতে পারে না। ঘুরতে ঘুরতে খবর পাইলেন আবু আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে খ্রিস্টানের ক্যাপ লাগাইয়া শুকরের রাখাল হয়ে ডিউটি করে। জুনায়েদ শিবলির কাফেলা সব সরাসরি জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। গিয়া দেখতেছে আমাদের শায়েখ মুরব্বির মাথায় পাগড়ি নাই, খ্রিস্টানের পোশাক লাগানো, একটা লাঠি হাতের মধ্যে নিয়ে দাঁড়ানো। জুনায়েদ শিবলির কাফেলা যাইয়া দাঁড়ায় গেল। আবু আব্দুল্লাহ শুধু তাকায় আছে, কোনো কথা বলে না, শুধু তাকায় তাকায় কি যেন ভাবতেছে। জুনায়েদ আর শিবলি বলে, হযরত আমাদের কি আপনি ভুলিয়া গেছে? কত আর আমাদের কাঁদাইবেন? ইরাকের মধ্যে এমন একটা ঘরে নাই কান্না নাই, মহিলারা কাঁদে, পুরুষেরা কাঁদে, চলেন শায়েখ, আমরা পাগলের মতো হয়ে গেছি, কতদিন খানা নাই, ঘুম নাই, চলেন। কত আর এই লাইনে থাকবেন, চলেন ইরাকের খানেকায় চলেন। জুনায়েদ কাঁদতেছে, শিবলি কান্না করে, আবু আব্দুল্লাহ দিলটা এখনো নরম হয় না। বল, কাফেলার কান্না আর কান্না, জঙ্গলটা কান্নার আওয়াজে মুখরিত হয়ে আছে, কান্নায় ভারী হয়ে আছে আসমান।
গান, জঙ্গলের মধ্যে কান্নার আওয়াজ। শেষ পর্যন্ত আজও তারা নিরাশ হয়ে গেল। আবু আব্দুল্লাহ কয়, তোমরা চলে যাও, আমি ইরাকের জমিনে যাব না, যাও। জুনায়েদ আর বাগদাদি আর শিবলির কাফেলার কান্না চূড়ান্ত পর্যায়ে। নিরুপায় হইয়া তারা কয়েকদিন ওখানে থাকিয়া এইবার নিরুপায় হইয়া তারা আবার রাস্তা দিয়ে ইরাকের জমিনে রওনা। যাইতেছে আর কানতেছে, আল্লাহ তুমি এমন কি বেজার হইলা, যেই বেজার হওয়ার কারণে আমাদের শায়েখরা আমরা হারাইয়া ফেললাম, আমরা আমাদের মুরব্বীকে হারিয়ে ফেললাম। এইবার কান্না করে করে সব কাফেলা ইরাকের দিকে রওনা। কানতেছেন আর দোয়া করতেছেন, আসমানের দিকে তাকায়, আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কান্না করে করে আল্লাহকে বলে, আল্লাহ সহ্য করতে পারি না, তুমি ফিরাইয়া দাও। এইভাবে কান্নার আওয়াজ দিয়ে যখন সামনে আগায়, হঠাৎ করে তাকাইয়া দেখি আবু আব্দুল্লাহ সামনে একটা কূপের থেকে গোসল করিয়া উঠিয়া কয়, আমারে কাপড় দাও। আবু আব্দুল্লাহ ডাক দেয়, কালেমায়ে শাহাদাত পড়তেছে আর বলে, আমারে তাড়াতাড়ি কাপড় দিয়ে আবৃত করো। শিবলি দৌড়াইয়া বলে, আমরা কাপড় দিয়ে আমাদের মুরব্বীকে আবৃত করে নিলাম। এরপরে হযরত কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আমাদের সামনে হাজির হয়ে গেলেন। হেদায়েত বড় কঠিন, কিসের অহংকারী করো রে মুমিন। ওই আবার মাওলার হেদায়েত যদি না থাকে, জীবন ভর তুমি টুপি পরলা, দাড়ি রাখলা, মুসলমান দাবি করলা, কোন অন্যায়ের কারণে যদি আবার আল্লাহ একবার বেজার হইয়াই যায়, দেখবা তোমার কালেমা জবানে বন্ধ হয়ে যাবে। ওই মরণ কালে না জানি ঈমান হারা হইয়া কবরে যাও। আর ঈমান হারা হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। অহংকারী করিস না রে বাবা।